নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। দেখুন, আগের দিন দেখালাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উইথড্রল ফর্ম, অর্থাৎ টাকা তোলার ফর্ম ফিল আপ, টাকা তোলার যে স্লিপ সেটা ফিল আপ করার পদ্ধতিটা। আজকে দেখাচ্ছি স্টেট ব্যাংকের টাকা তুলতে গেলে যে উইথড্রল ফর্ম বা উইথড্রল স্লিপ পূরণ করতে হয় সেইটা। দেখুন, এখানে প্রথমেই দেওয়া আছে, দেখুন, নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার অর হোল্ডার্স, যার নামে বইটা আছে, অ্যাকাউন্ট বইটা, সেই অ্যাকাউন্ট বইয়ে থেকে দেখে দেখে লিখে দেবেন আপনার নামটা। এখানে নামটা দিয়ে দিলাম ধরুন। তার নিচে দেখুন কী লেখা আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ডান দিকে দেখুন সেভিংস ব্যাঙ্ক উইথড্রল ফর্ম, অর্থাৎ উইথড্রল ফর্ম মানে হচ্ছে টাকা তোলার ফর্ম। তার ডান দিকে দেখুন ডেট হলো, তারিখ হলো। তার নিচে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, যে যেরকম নাম্বার থাকবে সেই নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার অ্যাকাউন্ট বই থেকে দেখে দেখে নাম্বারটা লিখে দেবেন। তার নিচে দেখুন হিন্দিতে লেখা আছে, হিন্দিটা আমরা করব না বা পারবো না। তার নিচেই দেখুন ইংলিশটা লেখা আছে সেই একই কথা, প্লিজ পে সেলফ অর আওয়ার সেলফস রুপিস, অর্থাৎ যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আওয়ার সেলফ, আর যদি ব্যক্তিগত মানে একক হয় তাহলে সেলফটা উপরে টিক দিয়ে দেবেন। যেহেতু আমাদের সেলফ তাই টিক দিয়ে দিলাম। আর এখানে টাকার পরিমাণটা লিখে দেবেন সংখ্যায়, এখানে সংখ্যায় লিখবেন 10,000, এটা লিখে এরকম করে দাগ দিয়ে টেনে দিতে পারেন, অথবা সমান চিহ্ন দিয়ে দুটো ফুটকি দিতে পারেন, দুটো শূন্য দিতে পারেন, অথবা ফুটকি দিয়ে দুটো শূন্য দিতে পারেন। এবারে এই যে 10,000 টাকা লিখলেন, সেই 10,000 টাকাটা কথায় লিখতে হবে। এখানে 10,000 অনলি, নিচ পর্যন্ত লেখা যাবে অনলি হলো। তার নিচে দেখুন মোবাইল নাম্বার বা ফোন নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে দেবেন, যেমন নাম্বার থাকবে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তার নিচে দেখুন ডান দিকে লেখা আছে সিগনেচার অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, এখানে সই করতে হবে। এই রামচন্দ্র সই করছে, এখানে এই সইটা যেন খাতায় যে অর্থাৎ ব্যাংকে যে সইটা করা আছে সেই সইটার সঙ্গে মিলে যায়। তার নিচে দেখুন বাঁ দিকটায় লেখা আছে, দেখুন ফর অফিস ইউজ, এখানে অফিসের কাজ, এটা আমাদের কোনো দেখার দরকার নেই। তাহলে দেখুন অতি সাধারণ একটা বিষয়, যেটার জন্য আপনাকে অন্যের দয়া ভিক্ষা বা অন্যের সাহায্য নিতে হয়। আপনি নিজেই এই ফর্মগুলো বা স্লিপগুলোকে বাড়িতে নিয়ে চলে আসবেন এবং সময়ে ধীরে সুস্থে বসে লিখে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন বা কোয়েরি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে অন্যান্যরাও এই ভিডিওর সুযোগ গ্রহণ করতে পারে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।